ধীরে ধীরে নির্বাচন দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন। ৫ সদস্যের এই কমিশনে প্রধান তথা সিইসি করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে। নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন। সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই ৫ জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে তাদের নাম প্রকাশ করে। রোববার তারা শপথ নেবেন। খোঁজ নিয়ে জানা যায়, সিইসি হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল তাদের মধ্যে নাসিরউদ্দিনের নাম ছিল। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। নাসিরউদ্দিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। জন্ম ১৯৫৩ সালের ১ জুলাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর ১৯৭৭ সালে তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ২ বছর পর নাসিরউদ্দিন সরকারি চাকরিতে যোগ দেন। প্রশাসন ক্যাডারের এই ব্যাচটি বিসিএস ৭৯ ব্যাচ হিসেবে পরিচিত। দীর্ঘ কর্মজীবনে তথ্য সচিব, জ্বালানি সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যান এএমএম নাসিরউদ্দিন। সিইসি পদে বিএনপির দেওয়া তালিকায় অপরজন ছিলেন শফিকুল ইসলাম। বিএনপি চলতি মাসের শুরুতে অনুসন্ধান কমিটির কাছে এই তালিকা দিয়েছিল। বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকায়ও এই ২ নাম ছিল। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় নাসিরউদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করব ইনশাআল্লাহ। এই দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গঠিত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে। সেই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। তাদের অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল। বিএনপি ও সমমানদের বর্জনের মধ্যে গত জানুয়ারিতে সেই নির্বাচনে জিতে টানা ৪র্থবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আর ৮ মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।